ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা 2 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। এছাড়া আরও 3 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি অনুভব করছে। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি এখনও নাজুক অবস্থায় রয়েছে, তবে ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে এই 12 দিনে বারবার সাইরেনের শব্দে আশ্রয়স্থলে ছুটতে হয়েছে ইসরায়েলিদের। জীবনের ভয়ে লাখ লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে। প্রমিস ল্যান্ডে ধর্মীয় আবেগ তাদের ইসরায়েলে আটকে রাখতে পারেনি। তবে ঠিক কত সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়ে গেছে তা সুনির্দিষ্টভাবে জানা কঠিন, কারণ জায়নবাদী সরকার সব তথ্য প্রকাশ করছে না। সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বোঝা যায় বিপুল সংখ্যক ইসরায়েলি দেশ ছাড়ছে। এমন দাবি করা হয়েছে, ইসরায়েলি জনসংখ্যার প্রায় অর্ধেকই দেশ ছেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা দ্বৈত নাগরিক, তারা কেউ এখন আর ইসরায়েলে থাকাকে নিরাপদ মনে করছেন না। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি, কারণ ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতি কার্যকর পর্যন্ত 12 দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে 39,000 ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল। খোদ ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষের প্রায় 38,700টি ক্ষতিপূরণের দাবি পেয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতির জন্য 30,809টি, যানবাহনের ক্ষতির জন্য 3,713টি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য 4,085টি। অনুমান করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পড়েনি। ইতোমধ্যে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিন জানিয়েছে, শুধুমাত্র মধ্য ইসরায়েলের তেল আবিবেই 24,932টিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে জমা পড়েছে 10,793টি আবেদন। তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত হিসাব দেয়া হয়নি। মূলত তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এমন অভিযোগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান। এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়। পরে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দেয়। তবে ইরানকে আক্রমণ করে কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল তার লক্ষ্য অর্জন তো করতেই পারেনি, বরং নেতানিয়াহু সরকার দেশটির অভ্যন্তরে নানামুখী সংকটে পড়েছে। এর ফলাফল হতে পারে সুদূরপ্রসারী ও ভয়াবহ। একই সাথে গোটা বিশ্বে দেশটির দম্ভচূর্ণ হয়েছে বলে মনে করেন তারা। মিরাতুন জান্নাত,
বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।